হ্যালো বন্ধুরা, তোমরা তো পটল দিয়ে অনেক ধরনের রেসিপি খেয়েছো, কিন্তু পটলের একবার এই রেসিপিটা খেয়ে দেখো। কথা দিচ্ছি আবারও বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পা ছোট রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে 4টে পটল নিয়েছি। তোমরা কিন্তু পটলের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এখন আমি পটলগুলোকে খুব ভালো করে ছুলে নেব। তো দেখো, পটলগুলো আমি খুব ভালো করে ছুলে নিয়েছি, দেখতেই পারছো। অল্প অল্প খোসা রেখেই কিন্তু আমি ছুলেছি এটাকে। আর মাঝখান থেকে কিন্তু হালকা করে চিড়ে দিয়েছি, যাতে পটলের মধ্যে যে মশলাগুলো থাকে ঢুকে যায়। আর এখন দেখো, নিয়েছি একটা মিক্সচার মেশিন। এর মধ্যে দিচ্ছি আমি 2 চামচের মতন সর্ষে। আমি এখানে 4 চামচের 2 চামচ সর্ষে দিয়েছি। আর এখন দেবো এখানে 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দেবে। দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু সর্ষেটা বাটলে তেতো লাগে না। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো দেখো, পেস্টটা হয়ে গেছে। এখন আমি পেস্টটাকে সাইড করে রেখে দেবো। এখন নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। তারপর তেলটাকে একটু হালকা গরম করে নিব। তো দেখো, তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। আর এখন আমি এই গরম তেলে পটলগুলোকে দিয়ে দেবো। আর পটলগুলোর মধ্যে কিন্তু আমি আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। তো দেখো, এখন আমি এই পটলগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, লাল লাল করে। তো দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। এখন যে তেলটা আছে এর মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিয়ে একটু হালকা ভেজে নেব। তার হালকা ভেজে নিয়ে এখন আমি এখানে ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। তো দেখো, কালো জিরেটা দেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা কালো জিরেটা ভেজে নেব। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। তো দেখো, প্রায় 2 মিনিট আমি কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর আমি এখানে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে কিন্তু পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে, আর ভাজতে সুবিধা হবে। তো দেখো, আবারও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা। আর এখন আমি এখানে দেবো 3 থেকে 4টার মতন রসুন, আর দিচ্ছি সামান্য পরিমাণে আদা। আমি থেতো করে দিয়েছি, তোমরা চাইলে এখানে পেস্টও দিতে পারো। দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, আবার আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, আদা আর রসুনটা দেওয়ার পরে কিন্তু আমি 2 মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোটো সাইজের একটা টমেটো দিয়েছি, আর টমেটোর বীজটাই ফেলে দিয়েছি, কারণ টমেটোর বীজটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। তাই কিন্তু আমি ফেলে দিয়েছি। তো দেখো, এখন আমি আবার একটু ভালো করে ভেজে নিব। দেখো, 2 থেকে 3 মিনিট প্রায় আমি ভেজে নিয়েছি। এখন দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জল। জল দিয়ে আবার একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিব। আর এখানে আমি মশলা কিছু অ্যাড করব। এর মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। দেওয়ার পর আমি কিন্তু আবার একটু ভালো করে নেড়ে নিব। তো দেখো, আবার আমি 1 মিনিট নেড়ে নিয়েছি। আর এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখো, একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিলাম। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নেব, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, ফিরে আসলাম। এখন কিন্তু টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব 5 থেকে 6 মিনিট। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, 3 থেকে 4 মিনিট আমি কিন্তু খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিচ্ছি সর্ষে পেস্ট। আমি যে সর্ষেটা বাটা করে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে।
তো দেখো 2 থেকে 3 মিনিট আমি কিন্তু খুব ভালো করে এটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে দেখো একটু ভালো করে নেড়েচেড়ে নেব, যাতে মশলাগুলো জলের সাথে খুব ভালো করে মিশে যায়। তো দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব আর ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো এখন কিন্তু ঝোলটা পুরোপুরি ফুটে গেছে। এখন আবার একটু হালকা নেড়েচেড়ে নিব। আর এখন এখানে আমি পটলগুলোকে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিব। তো দেখো নেড়েচেড়ে নিয়েছি। আর এখন এখানে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি। যে কোনো ঝাল রেসিপিতে কিন্তু সামান্য পরিমাণে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিব, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পটলটা আরও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো 3 থেকে 4 মিনিট পর আমি ফিরে আসলাম। মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে নেড়েচেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। তো দেখো আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট। এখন কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের পটলের রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়।